আসসালামু আলাইকুম। আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকের এই ভিডিও নিয়ে এসেছি ডক্টর ইউনূসের অবশেষে দিন শেষ হতে চলেছে এবং ডক্টর ইউনূসকে গৃহবন্দী করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে বাংলাদেশে ফিরতে চলেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। 12 তারিখে হওয়ার কথা ছিল দেশে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন, তো সেই নির্বাচন হয়তোবা আর হচ্ছে না। কেননা সেই নির্বাচনের আগে যেহেতু ডক্টর ইউনূসকে বন্দী করা হয়েছে, তাই তো এবার বাংলাদেশের মাটিতে যা কিছু হচ্ছে সব কিছু করবে ভারত সরকার এবং মোদি সরকার। তো মোদির হাত ধরে এবার বাংলাদেশে আবারও একটি বিশৃঙ্খল এবং অবাধ নির্বাচন হতে চলেছে। কেননা বাংলাদেশে প্রতিবারে যতবারই সুষ্ঠু নির্বাচন হওয়ার কথা ছিল ততবারই সেই সুষ্ঠু নির্বাচনের নামে শুধু বারবার ব্যর্থ নির্বাচন করেছে। আর প্রতিবারে তারা বুঝিয়েছে যে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হচ্ছিল, কিন্তু বাংলাদেশে কখনোই তারা সুষ্ঠু নির্বাচন করে নাই। আওয়ামী লীগ নেতাকর্মীরা বারবার বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছিল। এই বিশৃঙ্খল পরিবেশের হাত থেকে রক্ষা করতে এবার দেশে পুরোপুরিভাবে শান্তি ফিরে আসতে চায় বিএনপি নেতাকর্মীরা কিংবা ডক্টর ইউনূস। কিন্তু ডক্টর ইউনূসকে এবার গৃহবন্দী করে দেওয়া হয়েছে। কেননা ডক্টর ইউনূস যেহেতু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতেছে, তাই তো সে যদি এই অবস্থাতেই থাকে দেশে, তাহলে তাদের অবস্থা আরও বেশি খারাপ হতে চলেছে। কেননা সকলের একটাই লক্ষ্য যে ডক্টর ইউনূসকে যেভাবে হোক এই দেশ থেকে পালাতে হবে, ছাড়াতে হবে। আর যদি ডক্টর ইউনূস থাকে তাহলে তো দেশে সুষ্ঠু নির্বাচন হবেই হবে। তাই তো এই নানা বাধা বিপত্তির মধ্যে রয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। আর আওয়ামী লীগ নেতাকর্মীরা বারবার চায় যে দেশে বিশৃঙ্খল আবারও একটি নির্বাচন অনুষ্ঠিত হোক এবং আওয়ামী লীগ সরকার আবার দেশে ফিরে আসুক। কিন্তু আওয়ামী লীগকে তো কোনোভাবে আর প্রশ্রয় দেবে না বাংলাদেশের সাধারণ জনগণ। আর আওয়ামী লীগ যদি এসেও পড়ে তাহলে তাদের অবস্থা এমনভাবে খারাপ করবে যা তারা কল্পনাও করতে পারবে না। শেখ হাসিনা পালিয়েছে ভারতে, আর সজীব ওয়াজেদ জয় দিচ্ছে অন্য জায়গা থেকে লিড। কিন্তু যত কিছুই করুক না কেন বাংলাদেশের সাধারণ জনগণ তো আর অতটা বোকা না যে আবার তাদেরকে নতুন করে সুযোগ দিবে। আর বাংলাদেশের সাধারণ জনগণ এবার পুরোপুরি ক্ষেপে রয়েছে আওয়ামী লীগের উপর। কেননা আওয়ামী লীগেরা যেভাবে অন্যায় অত্যাচারগুলো করেছে বাংলাদেশের সাধারণ জনগণের উপর, এটা কোনোভাবেই কাম্য নয়। তাই তো নানা বিশৃঙ্খল কিংবা নানা পরিবেশের মধ্য দিয়ে হলেও বাংলাদেশের স্বাধীনতা ফিরিয়ে আনতে চায় বাংলাদেশের সাধারণ জনগণ, সঙ্গে সঙ্গে বাংলাদেশের সশস্ত্র যত বাহিনী রয়েছে সবগুলো। তো আশা করা যাক 12 তারিখে অনুষ্ঠিত হতে চলেছে জাতীয় ত্রয়োদশ নির্বাচন। তো এই নির্বাচন সুষ্ঠু এবং সমৃদ্ধশালী অনুষ্ঠিত হতে চলেছে।